বাবা বাজার হতে ফেরার পথে তার পায়ে প্রচন্ড আঘাত পায়। এরপর সে লাঠির সাহায্যে খুব কষ্টে বাসায় ফেরে। কি হয়েছে বাবা, তোমার পায়ে এত রক্ত কিসের? আর বলিস না, রাস্তা পার হচ্ছিলাম, কোথা থেকে একটা গাড়ি এসে পিছন থেকে ধাক্কা দিল। আমি এক খাদে পড়ে গেলাম, তখন থেকে আমার পায়ের এই অবস্থা। বাবা, আমি এখনই ডাক্তার ডেকে আনছি, নয়তো পরে আবার তোমার পায়ের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। এই কথা বলে রিমি গেল ডাক্তারের নিকট। রিমি ডাক্তারকে আনতে গেলে সেই হাতিটাও পিছু পিছু তার সঙ্গে যায়। ডাক্তারকে নিয়ে আসার পথে হাতিটি তার সুরে ডাক্তারের ব্যাগ বাজিয়ে হাঁটা শুরু করলো। ডাক্তার রিমিদের বাড়িতে এসে তার বাবাকে ভালোভাবে চেক আপ করে বলল, তোমার বাবার পায়ের অবস্থা খুব খারাপ, তার দ্রুত অপারেশন করাতে হবে। দেরি হয়ে গেলে তার পা কেটেও ফেলতে হতে পারে। তুমি 40,000 টাকা জোগাড় করো তাড়াতাড়ি, আমি সব ব্যবস্থা নিচ্ছি। ডাক্তার সাহেব কি বললো রিমি? তেমন কিছু না বাবা, তোমার ছোট একটা অপারেশন করালেই তুমি পুরোপুরি ভালো হয়ে যাবে। কিন্তু অপারেশন করানোর জন্য এতগুলো টাকা তুই কোথায় পাবি? তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব দেখছি। এই মিমি, একটু বাইরে আয় তো। ঠিক আছে। আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো মিমি? বাবার এখন অপারেশন করাতে না পারলে বাবার পা কেটে ফেলতে হবে। বাজারের একটা লোক আমাকে কিনতে চেয়েছিল, তুমি আমাকে ওর কাছে বিক্রি করে দাও, তাহলে অনেক টাকা পাবে, আর সেই টাকা দিয়ে বাবার চিকিৎসা করাতে পারবে। এটা তুই কিভাবে বলতে পারলি মিমি? তুই না আমার বন্ধু, তোকে আমি কিভাবে বিক্রি করব? এটা আমার দ্বারা কখনো সম্ভব না। কিন্তু বাবাকে সুস্থ করে তুলতে হলো তো তোমার এই সিদ্ধান্ত নিতেই হবে। তোমার টাকা হলে তুমি আবার আমাকে ফেরত নিয়ে এসো, তাহলেই হবে। ঠিক আছে, চল তাহলে বাজারের ওই লোকটার কাছে যাই। এরপর রিমি তার সঙ্গে করে হাতিকে নিয়ে ওই লোকটার খোঁজে গেল। কি ব্যাপার, আজ আমার কাছে এলে কি মনে করে? আপনি একদিন আমার কাছে মিমিকে কিনতে চেয়েছিলেন, আমি তাই মিমিকে আজ আপনার কাছে বিক্রি করতে। এসেছি। সেদিন তো অনেক কথা শুনিয়েছিলে আমায়, আজ আবার নিজে নিজে এলে যে। যাক, আমি আর কথা বাড়াতে চাই না। কত চাও মিমিকে আমার কাছে বিক্রি করার জন্য? 40,000 টাকা। ঠিক আছে, এই নাও টাকা, আর মিমিকে আমার কাছে রেখে যাও। মিমিকে আপনি দয়া করে অন্য কোথাও বিক্রি করবেন না, আমি কথা দিচ্ছি, টাকা হলেই আমি মিমিকে আপনার কাছ থেকে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, যাও এখন। তুই ভালো মতো থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, আর কোনো চিন্তা করিস না, কিছুদিন পরে আমি তোকে এখান থেকে নিয়ে যাব। তুমিও ভালো মতো থেকো, আর বাবাকে দেখে রেখো।